দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১৫৬টি উপজেলার মধ্যে ২৪টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে হবে ভোট। এই ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৮০০-র বেশি প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ৩,৫২,০০,০০০। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, উপজেলা ভোটের একটু সবশেষ খবরগুলো একটু জেনে আসতে চাই। কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ এবং চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা শুরুতে একটু গোলাম মাওলা সিরাজ, আপনার কাছে একটু জানতে চাইবো সার্বিক পরিস্থিতি এখন কেমন, যদিও 1 ঘন্টা বাকি রয়েছে ভোট শুরু হতে। তানভীর, আর 1 ঘন্টা পরেই শুরু হবে কুড়িগ্রামের 3টি উপজেলার ভোট গ্রহণ। আমি আছি কুড়িগ্রাম সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে। এটি হচ্ছে যে শহরের অন্যতম ভোট কেন্দ্র খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। যদি আপনাকে একটু দেখাই যে ভোট কেন্দ্রের সামনে কিন্তু রাত থেকেই মানে পোস্টারে পোস্টারে সজ্জিত করা হয়েছে। বিভিন্ন প্রার্থীর লোকজন এখানে এসে এইসব সাজসজ্জা করেছেন এবং আমরা ভেতরের প্রস্তুতি যদি একটা দেখাই, আমি এখানকার প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে একটু কথা বলেছিলাম যে এই কেন্দ্রে ৩১০০-রও বেশি ভোট রয়েছে। ৩১০০ ভোট গ্রহণ করা হবে এখানকার 8টি বুথে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আনসার বাহিনীর সদস্যরা এবং পুলিশ বাহিনী এসেছেন। তারা এসে যে সাজসজ্জার যে ভোট নেয়ার যে সর্বশেষ যে কাজটুকু সেটুকু তারা করছেন, একবারে প্রস্তুতি নিচ্ছেন। এবং আমি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, আমি এসে দেখেছি যে উনি আসলে অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন যারা এখানে ভোট নেবেন তাদেরকে কিন্তু তিনি ব্রিফ করছেন এবং জাস্ট 8টা নাগাদ কিন্তু এখানে ভোট গ্রহণ শুরু হবে। সবকিছু মিলিয়ে যে অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, এই সব ভোট কেন্দ্র গুলোর কিন্তু এখন এরকম প্রস্তুতি যে 8টা থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, তো তার আগে সর্বশেষ যে প্রস্তুতিটা সেটা নিচ্ছেন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেটা জানিয়েছে যে ভোট সুষ্ঠু করবার জন্য সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। মাঠে কিন্তু র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দলও কিন্তু রয়েছে। সবকিছু মিলে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। তানভীর। জি সিরাজ, আপনাকে ধন্যবাদ। লিটন, আপনার কাছে একটু জানতে চাই সার্বিক অবস্থাটি কেমন, আর কিছুক্ষণ পরেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাটিও কেমন নজরে এসছে আপনার? তানভীর, চুয়াডাঙ্গার 2টি উপজেলাতে আজকে ভোট, চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলা। তো এই 2টি উপজেলাতে আমি সকালে ভোট কেন্দ্রে এসেছি। আমি দেখলাম যে ভোট কেন্দ্রে আছে, আমি এটি চুয়াডাঙ্গা সদরের একটি ভোট কেন্দ্র। সকালেই ব্যালট পেপার চলে এসেছে এবং এখন ব্যালট বাক্সগুলো ঠিক করা হচ্ছে ভিতরে। আর একটু পরে অর্থাৎ 8টা থেকে ভোট শুরু হবে। আপনি জানেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো আছে বলা যায়। এবং এই ভোট কেন্দ্রে পুলিশ আনসার সবাই ডিউটি পালন করছে। আর পাশাপাশি নির্বাচনের প্রার্থীদের যারা এজেন্ট আছে তারাও চলে এসেছে। আর এর স্ট্রাইকিং ফোর্সও রয়েছে এখানে। আমি দেখেছি রাস্তায় সকাল থেকেই, রাত থেকেই তাদের দেখা মিলছে। তো সব মিলিয়ে ভোটের পরিবেশ সুন্দর। আর 8টার পরেই ভোট শুরু হবে। এখন ভোটার উপস্থিতির উপরে নির্ভর করবে যে আসলেই ভোট কতটা প্রাণবন্ত হয়। আপনাকে একটু জানিয়ে রাখি, এই 2টি উপজেলাতে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যে উপজেলা সেটি একটি ইউনিয়ন আর একটি পৌরসভা 15টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি উপজেলা আলমডাঙ্গা। সেখানে 2,95,000 ভোটার রয়েছে। আর সদর যেটি সদর উপজেলা একটি পৌরসভা 9টি ইউনিয়ন নিয়ে, এখানে 2,63,000 ভোটার রয়েছে। তো দিন শেষে আসলে দেখার বিষয় যে কেবল শুরু হচ্ছে, দিন শেষে ভোটের পরিস্থিতি কেমন হয় তারপরে সর্বশেষ খবর আবার আমরা জানাতে পারবো। তানভীর। জি লিটন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছিলেন আমার সঙ্গে কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গা থেকে, জানাচ্ছিলেন উপজেলা ভোটের আগ মুহূর্তের খবরাখবর।